বহু তারকারা কিন্তু ঝরে গেছে তাদের ব্যক্তি জীবনের অধপতনের কারণে। নেগেটিভ কমেন্টগুলো আমি অনেক গুরুত্ব সহকারেই আসলে মাথায় রাখি। আমাদের ভুলগুলো শুধরে দেয়াই হচ্ছে অডিয়েন্সদের কাজ। ম্যাঙ্গো পিপল তারাও আমাদের মতোই অনেক ফ্যাশন সচেতন। আমার একজন গাইডলাইন হচ্ছে আমার হাজবেন্ড, ও আমাকে গাইড করে। একজন আসলে আপনার পার্টনার, লাইফ পার্টনার হিসেবে যে আপনার আলভি ভাই আপনাকে যথেষ্ট সাপোর্ট করে, আমরা দেখে আসছি অনলাইন মিডিয়াতে আপনাকে সবসময় দেখা যাচ্ছে উনির সাথে থাকছেন। তো সেক্ষেত্রে একজন আর্টিস্টের এই সাপোর্টের জায়গাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, আপনি এখন কি মনে করেন? আমি সবসময় মনে করি যে আমি যদি ঘরে শান্তিতে না থাকতে পারি, আমি বাইরে এসেও শান্তিতে কাজ করতে পারবো না। বহু তারকারা কিন্তু ঝরে গেছে তাদের ব্যক্তি জীবনের মানে অধপতনের কারণে। ভুল মানুষের সাথে সম্পর্ক করা, এবং আমি বিগত দিনেও দেখেছেন আপনারা যে অনেক সুপারস্টাররাও কিন্তু তাদের ক্যারিয়ারে যে জায়গায় আসলে তারা থাকতে পারতো, কিন্তু তাদের ব্যক্তি পার্সোনাল লাইফের কারণে হয়তো তারা কাজের প্রতি ফোকাস করতে পারেনি। তো আমার মনে হয় যে আমার যখন ব্যক্তি জীবনটা পারফেক্ট থাকবে, আমি যখন ব্যক্তি জীবনে সুখী হব, তখনই আমি মানুষকে কাজ দিয়ে হ্যাপি করতে পারবো। এবং আমার সবসময় মনে হয় যে আমার একজন গাইডলাইন হচ্ছে আমার হাজব্যান্ড, ও আমাকে গাইড করে যে কি করা উচিত কি করা উচিত না, কারণ আমিও অনেক সময় বুঝে উঠতে পারি না। তো আমি মনে করি যে একজন মেন্টর, একজন গাইডলাইন খুবই জরুরি। ব্র্যান্ড প্রমোটিং তো একটা চ্যালেঞ্জিং কাজ, যেহেতু সবার সরাসরি আপনার সব ভক্ত প্লাস হচ্ছে যারা ক্রেতা বিক্রেতা অনেকেই আছে, সবার সাথেই আপনি ইন্টারাক্ট করছেন। তো সেক্ষেত্রে আপনার অনেক কমেন্ট আছে, অনেক নেগেটিভ কমেন্ট বা পজিটিভ যেটা হোক না কেন, আর নেগেটিভটা কীভাবে গ্রহণ করেন, বা পজিটিভটা তো অবশ্যই ভালো লাগে, নেগেটিভটা কখন আপনি ফেস করেন কীভাবে? নেগেটিভ কমেন্টগুলো আমি অনেক গুরুত্ব সহকারেই আসলে মাথায় রাখি, কারণ তারা আসলে আমাদের ভুলগুলো ধরিয়ে দেয়। আর আমি এখনও শিখছি। আমি মনে করি যে আমি বাড়ির সকল ভুল করতে পারি, আজকে মানুষ মাত্রই ভুল। তো আমাদের ভুলগুলো শুধরে দেয়াই হচ্ছে অডিয়েন্সদের কাজ। হয়তো অনেক সময় আমার কাছে, আমার চোখে আমাকে পারফেক্ট মনে হতে পারে, বাট আরেকজনের মনে হতে পারে যে না, হয়তো আজকে বাড়ির সব রেড লিপস্টিক দিলে ভালো লাগতো। সো আমি সেই কমেন্টটাকে অনেক পজিটিভলি নিয়ে যে যাই হোক, আমি তো এটা দিলেও হয়তো ভালো লাগতো। আর এখন অডিয়েন্স তো অনেক ফ্যাশন সচেতন। আমি মনে করি যে ম্যাঙ্গো পিপল তারাও আমাদের মতোই অনেক ফ্যাশন সচেতন। তো তাদের কাছ থেকেও আমি শিখি। আমি কখনোই নেগেটিভ কমেন্ট দেখলে রাগ হওয়া বা মন খারাপ করে এরকম কিছু করি না। আমি সেটাকেও পজিটিভলি নেই, সাধুবাদ জানাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।